অন্নপূর্ণা ভান্ডারে পেমেন্ট ফেল, এই তিনটি কাজ যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভুলেও পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। তো সেক্ষেত্রে দেখুন, প্রথম কাজটি বা প্রথম যে ভুলটি আপনাদের একদমই করা উচিত নয় সেটা হচ্ছে আধার লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, নর্মালি কি হয়, আমরা যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করি তো সেই সময় অনেক সময় কি হয় যে ব্যাংকে আমাদের আধার লিঙ্ক করা থাকে না, এবং আমরা না খুব একটা ভাবিও না যে আমাদের ব্যাংকে আদৌ আধার লিঙ্ক করা আছে কিনা। নর্মালি দেখবেন যে অনেকের ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে আধার নম্বরই থাকে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদেরও যদি এরকম হয়ে থাকে এবং আপনাদেরও যদি ব্যাংকের অ্যাকাউন্টে আধার নম্বর না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জলদি ব্যাংকে যান এবং ব্যাংকে গিয়ে একবার চেক করে নিন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার নম্বর আছে কিনা। প্রথমে আপনি সেটা চেক করুন, এবং দ্বিতীয়তে আপনাকে চেক করতে হবে যে আপনাদের আধার লিঙ্কের সাথে ডিবিটি অন করা আছে কিনা। দেখুন, এর আগের সরকার কিন্তু অনেক টাকা দিয়ে দিয়েছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা সেটা বাংলার বাড়ি প্রকল্পের টাকা হোক, প্রচুর টাকা পেয়ে গেছেন যেখানে ডিবিটির কোনো নামও নিশান ছিল না। কিন্তু আজকের দিনে কিন্তু সেটা আর পসিবল নয়। আজকের দিনে আপনি যদি 1 টাকাও পান, সেটাও আপনি পাবেন ডিবিটি এর মাধ্যমে। তো সেক্ষেত্রে ডিবিটি করা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। দেখুন, এটা কিন্তু আমাদের বারবার বলার কারণ কি, কারণ এখনো পর্যন্ত প্রচুর মহিলা রয়েছে যারা নিজেদের অ্যাকাউন্টে ডিবিটি এখনো পর্যন্ত লিংক করেনি, এবং যাদের কিন্তু অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করা না কারণে যাদের অ্যাকাউন্ট পেমেন্ট ফেল হতে পারে। তো দ্বিতীয় যে কারণটি রয়েছে সেই কারণটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন, এটা নিয়ে না দ্বিতীয় কারণটিকে আমরা দুভাগে ভাগ করব। নাম্বার 1 হচ্ছে, যদি আপনাদের যে আধার নম্বর যেটা রয়েছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেটা রয়েছে, এই দুটো নাম্বারের যদি আপনাদের নামের কোনো রকমের মিসম্যাচ থাকে। অনেকের ধরুন আধার কার্ডে যে নাম থাকে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম থাকে, দুটোর মধ্যে না একটা বিস্তর পার্থক্য থাকে। অর্থাৎ ধরুন কারোর নাম ধরুন সুশীল, তো ধরুন ব্যাংকের অ্যাকাউন্টে আছে SUSHIL, এবং ধরুন আধার কার্ডে আছে হচ্ছে SUSIL। তো নাম তো সুশীল, ঠিক আছে, কিন্তু দু জায়গায় হচ্ছে দু রকম। এবং এই সমস্ত ভুল প্রচুর সংখ্যক মহিলাদের রয়েছে, এবং এই সমস্ত ভুল যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। বিগত 2 মাসে ধরুন আপনি টাকা পেয়ে আছেন, কিন্তু এই মাসে এই ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার। তো এটা তো গেল 1 নাম্বার কারণ। এবং দ্বিতীয় যে কারণটির কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে সেটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকে আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু এমনটা হওয়ার চান্সেস খুবই কম। তো সেক্ষেত্রে কোনো মহিলার যদি নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে এবং তিনি যদি হাজব্যান্ডের সাথে অথবা মেয়ের সাথে অথবা ছেলের সাথে করা জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর যদি তিনি প্রোভাইড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার চান্সেস খুবই কম। যদি ঢুকে যায় তাহলে তো কপাল ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু ঢোকার চান্সেস কিন্তু খুবই কম, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় যে আপডেটটি রয়েছে সেটা সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। বন্ধুরা, 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো, এবং 1000 জন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখুন, তৃতীয় যে কারণের জন্যে আপনাদের যে টাকা রয়েছে সেটা আটকে যেতে পারে, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে এমনটা কিন্তু হওয়ার চান্সেস খুব রয়েছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেই সমস্ত মহিলাদের মান্থলি ইনকাম 10,000 টাকার ওপরে, সেই সমস্ত মহিলারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবে না। ঠিক আছে, তো ধরুন আপনি এসএসকে দিদিমণি, অথবা ধরুন আপনি এমএসকে দিদিমণি, অথবা ধরুন আপনি হাই স্কুলে পার্ট টাইম টিচারের কাজ করেন, অথবা কলেজের গেস্ট লেকচারার, তো সেক্ষেত্রে তো আপনাদের ইনকাম মান্থলি 10,000 টাকার অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনারা যদি বিগত 2 মাস থেকে টাকা পেয়েছেন, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, কারণ সেই সময়তে কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না এটা কিন্তু এক্স্যাক্টলি বলা হয়নি। সব কিছুই অ্যাজামশন ছিল, কিন্তু এক্স্যাক্টলি বলা হয়নি। এবং এবার এক্স্যাক্টলি বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কারোর যদি স্যালারি যদি 10,000 টাকার বেশি হয়, সে ষান্মাসিক পাক অথবা অনারিয়াম পান, যাই পাক,
তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাওয়ার জন্য এলিজেবল নন। এবং যারা অন্যান্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন, শুধুমাত্র দিব্যাঙ্গ ছাড়া এবং শুধুমাত্র কেসিসি যারা সুবিধা পাচ্ছেন তারা ছাড়া, বাদবাকি যারা রয়েছেন তারা যদি অলরেডি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য কোনোভাবে এলিজেবল নন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।